ধন্য গো মা আমেনা, ধন্য আপনার জিন্দেগি, আপনার দরে জন্ম নিলে দু জাহানের প্রাণের নবী। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। সূর্য জ্বালায় তসলিম তারে, প্রভাত কিরণ দিয়ে চাঁদের আলো উপচে পড়ে কোটি সালাম নিয়ে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। بلغ العلا بكماله، كشف الدجى بجماله، حسنت جميع خصاله، صلوا عليه وآله। আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছি। দুদিন ব্যাপী জহিরপুর দাখিল মাদ্রাসা ও হেফজখানা মাঠে ঐতিহ্যবাহী তাফসীরুল কোরআন মাহফিল মোতাবাররাক আজকের এই আয়োজনের সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ আব্দুল সাত্তার সাহেব, যিনি অত্র কমিটির সম্মানিত সভাপতি, এবং আজকের মাহফিলে জনাব গোলাম ফারুক প্রিন্স সাহেব, মাননীয় সংসদ সদস্য, যিনি। আমরা মেহমানদের জন্য দোয়া করছি, আল্লাহ পাক এই মুতাবাররাক আয়োজনের মেহমানদেরকে হায়াতে তাইয়্যিবার সাথে দ্বীনের জন্য কবুল করুক, পড়ি আমিন। আজকের মাহফিলে সম্মানিত মেহমানবৃন্দ, যারা দূর দারাজ থেকে আজকের মাহফিলে এসেছেন, বিশেষ করে উলামায়ে কেরামগণ যারা এই মাহফিলের সৌন্দর্যকে সৌন্দর্যমণ্ডিত করেছেন, সম্মানিত মুরব্বিয়ানে ইজাম, আজিজ তলাবা, আমার সামনে উপবিষ্ট তারুণ্যের উচ্ছ্বাস, দিক দিগন্তের দিকপাল, তরুণ প্রজন্মের আমার তরুণ ভাইরা, পর্দার অন্ত আড়ালে শ্রমণরতা মা এবং বোনেরা, সকলকে জ্ঞাপন করছি أحييكم بتحية الإسلام، السلام عليكم ورحمة الله وبركاته। যতদূর আমার কানে আওয়াজ এসেছে, অনেকেই বলছেন ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে ওয়া আইনের মধ্যে যে চারটা দেওয়া দরকার ছিল, এটা আমরা অনেকেই দিই। আমি আবার সালাম দিচ্ছি, আমি আবার আপনাদেরকে সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবার ঠিক আছে। এটা আমি আগেই নিষেধ করেছি। আপনাদের মাহফিলের স্ক্যান্ডেল দেখার জন্য কিন্তু মানুষ আসে না। এখন আমি ভূমিকা শুরু করেছি, এখন যদি আমি সময় দিই মাহফিলের সৌন্দর্য নষ্ট হয়ে যাবে। মাহফিলের সৌন্দর্য নষ্ট হয়ে গেলে আমি গাই। এখন চেয়ারম্যান সাহেব আসছেন, উনি 1 মিনিট কথা বলবেন। আচ্ছা, উনি
এখন উনি আসছেন সম্মানিত মানুষ, একজন চেয়ারম্যান না হলে মাহফিল হবে না, এটা ঠিক। কিন্তু বলেন এখন এক দিন ওনার একটু খাওয়ায় নিয়ে আসে, আমি সর্বোচ্চ আলোচনা করবো 1 ঘন্টা 10-15 মিনিট, সর্বোচ্চ 1.5 ঘন্টা। এর মধ্যে এরপরে ইনশাআল্লাহ মেহমানদারির পর ঠিক আছে তো? একেবারে ঠিক এই চেয়ার আমি চেয়ারম্যান সাহেবকে বসাই দিব, চেয়ারম্যান সাহেব এখানে বসবে, উনি কথা বলবে, আমি ওইখানে বসে ওনার কথা শুনবো ইনশাআল্লাহ। বলে ঠিক আছে তো? এবার ঠিক আছে? আর চেয়ারম্যান সাহেব আমাদের নিজেদের লোক, তিনি মহব্বত করেই তো এই মাহফিলে এসেছেন। আমি এই জন্য কমিটিকে আগেও জিজ্ঞাসা করেছি যে আমি আলোচনা করার পূর্বে যারা যারা আছে সবাইকে দিয়ে দিই, কিন্তু আমি এখন ভূমিকা কথা শুরু করছি। এখন যদি আমি সুযোগটা দিয়ে দিই কাউকে, মাহফিলটা নষ্ট হয়ে যাবে। হাজার হাজার মানুষ কোরআনের মাহফিলের কথা থেকে বঞ্চিত হোক, আমার এক বিন্দু রক্ত থাকতে এটা আমি হতে দিব না। আপনারা এই কথা একমত ইনশাআল্লাহ? উনি ইনশাআল্লাহ মেহমানদারি গ্রহণ করে আসুন, আমাদের মেহমান। বাস আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ। আমাদের মেহমানকে সম্মান করা এটা আমাদের ইমানি দায়িত্ব। আমরা ইনশাআল্লাহ উনি আসবে, আমি এই সিটটা ছেড়ে দিয়ে ওনার সিটে গিয়ে বসবো ইনশাআল্লাহ। উনি আলোচনা শেষ হলে উনি ইনশাআল্লাহ কথা বলবে ইনশাআল্লাহ। বলেন আল্লাহ রাব্বুল আলামিন আজকের মাহফিলে আসতে দিলেন, বসতে দিলেন, কথা বলতে দিলেন, সুযোগ করে দিলেন। করোনাকালীন এই প্যান্ডেমিক সিচুয়েশন আবার যখন ইউরোপের দিকে তেড়ে আসছে, ঠিক সেই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে ভালো রেখে এই বিশাল মাহফিলের আয়োজন করে বসার তৌফিক দিয়েছেন। এজন্য কণ্ঠ খুলে দারাজ কণ্ঠে করি আলহামদুলিল্লাহ, আবার করি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের শুকরিয়া যারা আদায় করলেন, জবান দিয়ে যারা আলহামদুলিল্লাহ বললেন, আল্লাহ এত খুশি হয়ে যান। আলহামদুলিল্লাহ বলার সঙ্গে সঙ্গে এত বেশি খুশি হয়ে যান, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, ওয়ালহামদুলিল্লাহি তামলাউল মিজান। দাড়ি পাল্লা যেদিন ওজন করা হবে, শূন্য পাল্লাকে আলহামদুলিল্লাহর দ্বারা যিনি ভারী বানায় দিবে তিনি কে? এজন্য আজকে আমরা যারা বসছি প্রশংসা করলাম কার? জোরে বলেন কার? আল্লাহর প্রশংসা, আল্লাহর যে গোলামেরা করল, ওজন মাপার দিন দাড়ি পাল্লা আল্লাহ প্রশংসার কারণে যিনি ভারী বানায় দিবেন তিনি কে? দুনিয়ার জীবনে সুখ দুঃখ সব আসবে, দুনিয়ার জীবনে সুখ দুঃখ সব আসবে। সুখ দুঃখের সময় মন খারাপ করা যাবে না, ধৈর্য ধারণ করে যার কাছে শুকরিয়া আদায় করতে হবে, অবনমিত চিত্তে যার কাছে শুকরিয়া আদায় করতে হবে তিনি কে? أول من يدعى إلى الجنة الحامدون। الله رب العالمين، الله رب العالمين জান্নাতে প্রথম কাতারের জন্য কিছু মানুষকে কবুল করে নেবেন। ডেকে ডেকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের প্রথম কাতারে দাঁড় করায় দিবেন। জান্নাতের প্রথম কাতারে কারা দাঁড়াবে? ওই লোকগুলো দাঁড়িয়ে যাবে, আল্লাযীনা ইয়াহমাদুনাল্লাহ ফিস সাররাই ওয়াদ দাররা। সুখে দুঃখে কষ্টে আনন্দে আল্লাহর যে গোলামেরা মালিকের শুকরিয়া আদায় করেছে,
তাদেরকে যিনি ডেকে ডেকে জান্নাতের প্রথম কাতারে দাঁড় করায় দিবেন তিনি কি? যত ছোট বিপদই হোক, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন করেই আলহামদুলিল্লাহ বলবেন। আল্লাহ আরো বড় বিপদ হতে পারত, এই অল্প দিয়ে যিনি আমাকে হেফাজত করলেন তিনি কে? এজন্য আজকের মাহফিল থেকে বজ্র কণ্ঠে আওয়াজ করে পড়ি আলহামদুলিল্লাহ। সবাই বলছেন আজকের মাহফিলে যুবক বেশি না একটু বয়স্ক মানুষ বেশি? যাদের বয়স একেবারে 30-এর নিচে, 30 পর্যন্ত যাদের বয়স, তাকড়া যুবক, তোমরা একটু ডাক দিয়ে বলো তো আল্লাহু আকবার। সব যুবক দিয়ে মাহফিল ভরে। মুরব্বীরা এখনো অনেকে আসে না, আমি দেখতে পাচ্ছি অনেকে এখন আসতেছে। যারা মুরব্বী আছেন, বয়স হয়ে গেছে 30-এর উপরে, আপনারা একটু আওয়াজ করে বলেন তো আল্লাহু আকবার। এটা তো কম না, কোনটা বেশি কোনটা কম? এবার আবার দেখি তাগড়া যুবক যারা তোমাদের দিকে আজকে পৃথিবী তাকিয়ে আছে, যুবকেরা তোমরা আরেকটা বার আওয়াজ করে বলো আল্লাহু আকবার। মাশাআল্লাহ। এবার মুরব্বিরা আপনারা একটু বলেন তো দেখি আল্লাহু আকবার। এবার দুই গ্রুপ একত্রে মিলে বলেন আল্লাহু আকবার। যে যুবক স্লোগান দিছে বয়স কত হবে? কত বছর? 16। মাশাআল্লাহ। যেহেতু যুবকটা এত জোরে স্লোগান দিয়েছে, 16 বছরের একজন সাহাবীর গল্প শোনায় তারপরে মাহফিল শুরু করব, বলেন ইনশাআল্লাহ। আমার ভাইরা 16 বছরের একজন সাহাবী হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাত। সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন সাহাবী ছিলেন, বিশ্ব নবীর এত আদরের সাহাবী ছিলেন সালাবা। নবীজির বার্তাবাহক ছিলেন তিনি, বিশ্ব নবীর বার্তাবাহক সাহাবী সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন। অপরিচিত একজন মহিলার দিকে নজর চলে গেল। সেই সময়ে সেই যুগে অপরিচিতা মহিলা গোসল করতেছিলেন, নজর চলে গেল, নজরের খেয়ানত হলো। সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাথে চোখটাকে হেফাজত করলেন। মনের ভিতরে ভয় চলে আসলো, আমি বিশ্ব নবীর বার্তাবাহক সাহাবী, কেমন করে এমন কাজটা করলাম? আর দেরি করলেন না, কাঁদতে কাঁদতে নিজেকে লুকিয়ে ফেললেন। এমন জায়গায় লুকিয়ে ফেললেন কেউ জানে না, কেউ চিনে না। বেদুইনদের সঙ্গে গিয়ে মিলিত হয়ে গেলেন। সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিশ্ব নবী এত ভালোবাসতেন, অপেক্ষা করলেন সালাবার জন্য। একদিন, 2 দিন, 3 দিন পার হয়ে গেল, সালাবার খবর নাই। সপ্তাহ পার হয়ে গেল, সালাবার খবর নাই। 2 সপ্তাহ পার হয়ে গেল, সালাবার কোনো খবর বিশ্ব নবী পায় না। বিশ্ব নবীর মনটা মায়ায় ভরে গেছে সালাবার জন্য। মাত্র 17 বছরের 16 বছরের তাগড়া যুবক একজন সাহাবী আল্লাহর নবী আবু বকরকে পাঠালেন, ওমরকে পাঠালেন, কয়েকজন সাহাবীকে পাঠিয়ে দিলেন।
যাও সালাবা কোথায়, খবর নিয়ে আসো। সালাবার জন্য তন্ন তন্ন করে খোঁজা হচ্ছে। মক্কা মদিনার একেবারে মধ্যবর্তী স্থানে পাহাড় বেষ্টিত বেদুইনদের এলাকা। ওই এলাকায় গিয়ে খবর নিলে একজন যুবককে কি তোমরা চিনো? খুব লম্বা চওড়া, খুব সুঠাম দেখি। বেদুইনরা বলল, এমন কোন যুবককে চিনি না, তবে নতুন একজন যুবককে চিনি। গুহার মধ্যে যে থাকে, সারাক্ষণ কাঁদতে থাকে। একটা সময় করে গুহা থেকে বের হয়ে আসে। যখনই আসে তখনই তার চোখের মধ্যে পানি থাকে। আমরা এক পেয়ালা দুধ দেই খাওয়ার জন্য, চোখের পানি দিয়ে দুধের পেয়ালাটা ভরে যায়, কি যেন মনে করে হাউমাউ করে কাঁদে। বিশ্বনবীর সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে যারা ছিলেন যারা বুঝলেন এটাই সালাবা, অপেক্ষা করতে থাকলেন। নির্দিষ্ট সময়ে সালাবা নেমে আসলেন। সালাবা কাঁদতে কাঁদতে নামলেন। চোখ দিয়ে জড় করে পানি পড়ছে। অপরিচিতা মহিলার দিকে চোখ গিয়েছে। বিশ্বনবীর সাহাবী আবু বকর ওমরকে দেখে সালাবার কান্না থামে না। ভাই, আমার ব্যাপারে কোন আয়াত কি আল্লাহ নাযিল করেছে? কেন তোমরা এসেছো? আবু বকর বলে, না, তোমার ব্যাপারে কোন আয়াত নাযিল হয় না। আজকে এসেছি, বিশ্ব নবী বলেছে তোমাকে নিয়ে যাওয়ার জন্য। ওমর বলল, বিশ্ব নবী বলেছে তোমাকে নিয়ে যাওয়ার জন্য এসেছি। বিশ্ব নবী সাহাবী সালাবা আর বারণ করে নাই, হাঁটা শুরু করলেন। নবীজির কাছে আসলেন, হাওমা করে কাঁদতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ কি আমার ব্যাপারে কোন আয়াত নাযিল করেছে নাকি? আল্লাহর নবী বললেন, সালাবা রে, তোমার ব্যাপারে কোন আয়াত নাযিল হয় না। সালাবা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি এত বড় অন্যায় করে ফেলেছি, মুনাফিকি করে ফেলেছি, চোখের খেয়ানত করে ফেলেছি, একটা বার বলেন কোন আয়াত কি নাযিল হয়েছে? আল্লাহর হাবিব বললেন, সালাবা, কোন আয়াত নাযিল হয় নাই। সালাবার মন শান্ত হয়েছে, এরপরেও কাঁদতেছেন। আল্লাহর হাবিব বললেন, সালাবা, তুমি খুব দুর্বল হয়ে পড়েছো, তোমার মাথা আমার কোলের মধ্যে রাখো। সালাবা আবার ফুপিয়ে কান্না শুরু করলেন। আমার মতো গুনাহগার, আমার মতো নাফরমান, আমার মতো গুনাহগার কেমন করে আমার মাথা পার করে রাখবে? বিশ্বনবী বললেন, মাথাটা কোলের মধ্যে রাখো। সালাবা মাথাটা যখনই কোলের মধ্যে রাখলেন, শরীরের মধ্যে পিঁপড়া হাঁটলে যেমন ব্যথা লাগে, যদি আপনার রগের ভিতর দিয়ে পিঁপড়া চলে যেমন যন্ত্রণা শুরু হবে। সালাবা বললেন, ইয়া রাসূলুল্লাহ, রগের ভিতর দিয়ে কি যেন চলছে এমন লাগতেছে। আল্লাহর নবী বললেন, সালাবা, আর সময় বাকি নাই, কিছুক্ষণ পরেই মালাকুল মউত চলে আসবে, বিদায় নেওয়ার সময় চলে এসেছে। বলেন আল্লাহু আকবার। সাহাবী সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিদায় নেওয়ার দ্বার প্রান্তে বিশ্ব নবী শাহাদাত পাঠ করতে বললেন। সালাবা পড়া শুরু করে দিলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। শাহাদাত পাঠ করে ফেললেন সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু। শাহাদাত পাঠ করে ফেলার পরে
বিশ্ব নবীর সাহাবী সালাবা দুনিয়া থেকে বিদায় নিলে আল্লাহর নবী সালাবাকে নিজ হাতে জানাজা পড়িয়ে কাফনের ব্যবস্থা করলেন। বিশ্ব নবী কেঁদে ফেললেন। বাড়িতে যাওয়ার সময় বিশ্ব নবী পাটাকে ঘুটিয়ে আস্তে আস্তে হাঁটতেছিলেন। পাটা ফেলে আস্তে আস্তে ফেলতেছেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, এত বড় রাস্তা থাকতে পাটাকে আস্তে আস্তে কেন ফেলতেছে? আল্লাহ নবী বললেন, ওমর আমি যা দেখি তুমি তা দেখো না। আমার সালাবার মৃত্যুতে এত পরিমাণ ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছে, কোথাও পা ফেলে হাঁটার মতো জায়গা আমি নবী পাচ্ছি না। চিন্তা করেন, নজরটাকে হেফাজত করেছে, তারপরেও মনের মধ্যে প্রচন্ড ভয়, না জানি আমার ব্যাপারে কোন আয়াত নাযিল হয়ে যায়। আজকে আমরা যারা প্রতিনিয়ত গুনাহ করছি, গুনাহটা অনেক ক্ষেত্রে শুরু হয় আন-নাযরু সাহমুন মিন সিহামিশ শাইতান। এই চোখ দিয়ে গুনার যাত্রাটা শুরু হয়। যতজন যুবক আজকে এখানে বসা আছে, এই একটা ওয়াজ থেকে যদি সিদ্ধান্ত নেয় সালাবার মতো চোখ হেফাজত করে আল্লাহর কাছে গুনার জন্য কাঁদবেন, যিনি মাফ করে দিবেন তিনি কে? আল্লাহর কাছে কাঁদতে আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ? জোরে বলেন, কাঁদতে রাজি আছি তো ইনশাআল্লাহ? আজকের এই মাহফিলকে আল্লাহ কবুল করুক, মঞ্জুর করুক। পড়েন আমিন। আমি তিলাওয়াত করছি সূরা আল বাকারা, কোরআনুল কারীমের সবচেয়ে বড় সূরা, সূরা আল বাকারা 28 এবং 29 নং আয়াত আল কারীম। আল্লাহ পাক যদি তৌফিক দান করেন, মাদ্রাসার এই মুতাবাররক আয়োজনে এই দুইটা আয়াত থেকে তাফসীর পেশ করার চেষ্টা করব বিমাশিয়াতিল্লাহি তাআলা ওয়া বিতৌফিকিহি, যদি আল্লাহ পাক আমাকে আপনাদের সকলকে তৌফিক দেন। বলেন ইনশাআল্লাহ। সকলে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون. هو الذي خلق لكم ما في الأرض جميعا ثم استوى إلى السماء فسواهن 7 سماوات وهو بكل شيء عليم. কার কথা? আল্লাহ পাক ইরশাদ করছেন, কেমন করে আমাকে ভুলে যাও, অস্বীকার করো। তোমরা ছিল মৃত, সেখান থেকে যিনি তোমাদেরকে জীবন দিলেন, জীবিত করলেন তিনি কি? আবার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে মৃত অবস্থা থেকে জীবিত করলেন, এই জীবিত অবস্থা থেকে আবার মৃত করবেন।
এরপর যার কাছে আমাদেরকে প্রত্যাবর্তিত হতে হবে, ফিরে যেতে হবে, তিনি কি? এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আকাশ আর জমিনের মধ্যে যাহা কিছু আছে সব কিছুকে যিনি আমার আপনার জন্য সৃষ্টি করেছেন তিনি কে? সকল বিষয়ের জ্ঞান যার কাছে, যিনি সবচেয়ে মহাজ্ঞানী তিনি কে? এই দুটি আয়াতকে ঘিরে আজকের মাদ্রাসার তালিবুল ইলম সহ হাদারাত উলামায়ে কেরাম সহ এলাকার মুরব্বিয়ানে কেরাম সহ তারুণ্যের উচ্ছ্বাস যুবকদেরকে নিয়ে এই দুইটি আয়াতের তাফসীর করার চেষ্টা করব। পরেন ইনশাআল্লাহ। জবান খুলে একবার আমরা পড়ছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়েছি? যদি না পড়ে থাকি আরেকটা বার আমরা সবাই পড়ি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন কেমন করে আমাকে ভুলে যাও। আমি আল্লাহ তোমাদেরকে মৃত থেকে জীবিত বানালাম, আবার জীবিত থেকে মৃত বানাবো। যার কাছে গিয়ে জবাব দিয়ে তার জন্য দাঁড়ায় যেতে হবে তিনি কি? কোরআনুল কারীমের দিকে তাকায় দেখেন, وَكُلَّ إِنسَانٍ أَلْزَمْنَاهُ طَائِرَهُ فِي عُنُقِهِ وَنُخْرِجُ لَهُ يَوْمَ الْقِيَامَةِ وَنُخْرِجُ لَهُ يَوْمَ الْقِيَامَةِ كِتَابًا يَلْقَاهُ مَنشُورًا। সেদিন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে হাজির করবে, আল্লাহর আদালতে দাঁড় করাবে। আল্লাহর আদালতে দাঁড় করায়া সেদিন আল্লাহ জবাব চাবে। আজকের জীবনে আপনি সচক্ষে যাহা যাহা দেখেন, যাহা যাহা করে সব আল্লাহ কেবল আপনি মেমোরি কার্ডের মধ্যে রেখে দিয়েছে। মেমোরি কার্ডটা সেদিন আল্লাহ পাক বান্দার সামনে দিবে। বান্দার সামনে দিয়ে আল্লাহ বলবে, ইকরা কিতাবাক, তুমি তোমার নিজের কি হিসাবটা পড়ো, তুমি তোমার নিজের হিসাব দাও, কিতাব পড়ো। সেদিন আল্লাহ পাক যাকে বলবেন হিসাব দাও তুমি পড়ো, তুমি আজকে হিসাব দেওয়ার জন্য যথেষ্ট। যাকে আল্লাহ বলবেন পড়ো হিসাব দাও, বুখারীর বর্ণনা এসেছে মান্নু কিসাহালা, যাকে আল্লাহ বলবেন পড় জবাব দে, ওই লোকটা সেদিন পড়াবার কোনো জায়গা পাবে না, ওই লোকটার জন্য ধ্বংস নিশ্চিত। আল্লাহর কাছে আমরা কামনা করি, আল্লাহ যতজন মাহফিলে এসেছে প্রত্যেককে বিনা হিসাবে জান্নাতি বানায় দিন, পড়ে না। যারা এখানে বসা আছে সেদিন বলা হবে ইকরা কিতাবা, তুমি তোমার নিজের হিসাব নিকাশ আজকে পড়ো, বলো বলো। দুনিয়ার জীবনে আল্লাহ বললেন ইকরা পড়ো, বিশ্ব নবীকে আল্লাহ বললেন ইকরা নবী পড়ো, আমাদেরকে আল্লাহ বললেন ইকরা পড়ো। সেখান থেকে পড়া শুরু হলো, দুনিয়াতে পড়া শেষ না। সেদিন আল্লাহ বলবেন পড়ো, জবাব দাও। যাকে আল্লাহ বলবেন জবাব দাও, যাওয়ার কোন জায়গা খুঁজে পাবে না। যতজন আজকে এখানে বসছেন, দুনিয়াতে বাড়ি দুই রকম, একটা হচ্ছে ভাড়া বাড়ি আর একটা হচ্ছে মালিকানা বাড়ি। ভাড়া বাড়ি যেটা, এটার মধ্যে কিছু হলেই ভাড়াটিয়া বারবার বলে আমার এটাকে চেঞ্জ করে দেন, এই ভাড়া বাড়ি আমার জন্য।
আমি ভাড়া বাড়ি আপনার কাছ থেকে ভাড়া নিয়েছি, কাজে এটা চেঞ্জ করে দেন, এটা চেঞ্জ করে দেন, এটা আমার কাছে পছন্দ হচ্ছে না। কিন্তু মালিকানা বাড়ি এটা মানুষ খুব হিসাব নিকাশ করে, এটার মধ্যে দরজা লাগায়, টাইলস লাগায়, সব হিসাব নিকাশ করে, যাতে সহজে পরিবর্তন করা না লাগে। দুনিয়ার বাড়িটা হলো আমার আপনার জন্য ভাড়াটিয়া বাড়ির মতো, ভাড়া বাড়ির মতো। এই বাড়ি কয়েকদিন পরে ফুরিয়ে যাবে, শেষ হয়ে যাবে। আল্লাহর আদালতে আমাকে আপনাকে দাঁড়াতে হবে। এই মাহফিল থেকে আজকে প্রস্তুতি নেওয়ার সময় এসেছে। যতজন আজকে এই মাহফিলে এসেছে, যতজন মাহফিলে বসেছে, 5টা আঙ্গুল উঁচা করে দিয়ে আল্লাহকে দেখা। কয়টা? সবাই বলেন কয়টা? এবার একটু আঙ্গুল নামা। 5টা আঙ্গুল কেন উঁচা করলাম আমার ভাইরা? এক নম্বরে আল্লাহর জান্নাত যদি আপনি পেতে চান, বিশ্ব নবীর শাফাআতে যদি ধন্য হতে চান, বিশ্ব নবী কোন জালেমকে আল্লাহর দরবারে সুপারিশ করবে না। জালেমের জন্য বিশ্ব নবী সুপারিশ করবেন না। বিশ্ব নবী মুনাফিকের জন্য সুপারিশ করবে না। মাইয়ুকাদ্দিবু বিশ-শাফাআত, যেই লোকটা শাফাআত অস্বীকার করেছে তার জন্য সুপারিশ করবে না। বিশ্ব নবী তার উম্মতদের জন্য সুপারিশ করবে। সুপারিশের কারণে যিনি ধন্য বানায়া জান্নাতি বানায় দিবেন তিনি কে? আজকে যারা এই মাহফিলে এসেছেন আমার ভাইরা, কিয়ামতের খুব সন্নিকটে আমরা অবস্থান করছি। খোদ আমেরিকার ভিতরে নিউ ইয়র্ক সিটিতে বন্যা কবলিত হয়েছে, তুরস্কের মধ্যে ভূমিকম্প হয়েছে, একটা দুইটা না বড় বড় ভূমিকম্প হয়েছে। এমনকি ভারত মহাসাগরে টেকটনিক প্লেট ফেটে গিয়েছে। করোনার কারণে আল্লাহর ঘরের মধ্যে পর্যন্ত সীমিত পরিসংখ্যানে, সীমিত পরিসরে 2টা বছর হজ পালিত হয়েছে। আল্লাহ পাক বারবার পরীক্ষা নিচ্ছেন, সজাগ করে দিচ্ছেন, গোলামেরা সজাগ হও। আজকের দুনিয়ার দিকে তাকায় দেখেন, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি নয়, দুটি নয়, 15টি আলামতের কথা বলেছেন। 15টি আলামত আজকে মিলায় দেখেন। এক নাম্বার আলামত বিশ্ব নবী বলেছেন, ইদা তুখিজাল ফাইয়ুতু আলা, যখন তাকায় দেখবা গনিমতের মাল খেয়ানত হচ্ছে, বুঝে নিবা কিয়ামতের সময়টা বড় সন্নিকটে। আজকের সময়টাই মিলায় দেখলে স্পষ্ট হয়ে যায় কিয়ামতের সময় সন্নিকটে, ঠিক না বেঠি? 2 নম্বরে বিশ্ব নবী বলেন, ওয়াল আমানাতু মাগনামাত, এমন সময় আসবে আমানতদার খুঁজে পাওয়া যাবে না। গনিমত মনে করে আমানত খেয়ে ফেলবে। আজকে তাকায় দেখে, রাস্তার জন্য বাজেট হয়, সেই বাজেট নেতা কর্মীদের পকেটে চলে যায়। রাস্তার জন্য বাজেটটা যতটুকু হলো, আপনি আমানতদারিতা নষ্ট করে জনগণের হক যখন নষ্ট করছে, আল্লাহর আযাব আপনার জন্য অপেক্ষা আছে, ঠিক না বেঠি? প্রতিনিয়ত মিলায় দেখেন চারপাশে সব আলামতগুলো একটা একটা করে ফুলতেছে। 3য় নম্বরে বিশ্ব নবী বলেছেন, ওয়াস-সাকাতু মাগরামাত, এমন সময় আসবে যখন নজর করে দেখবা যাকাতটা মানুষের কাছে অভিশাপ মনে হবে। যাকাত যখন অভিশাপ মনে হবে, সম্পদ আসতেছে, সম্পদ লাভ হচ্ছে, আপনার মন আনন্দিত, আপনি অনেক খুশি। যাকাত দেওয়ার সময় যখন হয়েছে,
যাকাতের শাড়ি জাকাতের লুঙ্গি কিনে দিলেন, যাকাতের শাড়ি জাকাতের লুঙ্গি কিনে দিলেন আপনি। আপনি যাকাতের শাড়ি জাকাতের লুঙ্গি দিন, হাক্কুন লিসাইল ওয়াল মাহরুম, বঞ্চিত মানুষের সঙ্গে প্রতারণা করলেন। আমাদের দেশে যখনই রমজান মাস আসে, দেখবেন এক শ্রেণীর ধনী ব্যক্তি এলাকার মধ্যে ট্রাক নিয়ে পুরা ট্রাক ভর্তি করে যাকাতের লুঙ্গি শাড়ি নিয়ে উপস্থিত হয়, বড় দানব ব্যক্তি। এরকম হয় কি হয় না? জোরে বলেন, হয় কি হয় না? যাকাত এসেছে কয়েক কোটি টাকা, উনি দিচ্ছেন যাকাতের লুঙ্গি শাড়ি। বিশ্ব নবীর ভাষায় এটা কিয়ামতের আলামত, ঠিক না ঠিক? এখন এই ধরনের যাকাত দেওয়া ব্যক্তি আমাদের সমাজে আছে না না? আর যদি বাংলাদেশে আল্লাহর কোরআনের একটি বিধান, যাকাতের বিধানটা যদি বাস্তবায়ন হতো, যাকাতের লুঙ্গি শাড়ি নিতে গিয়ে একজন মানুষ পদপিষ্ট হয়ে মারা যেত না, ঠিক না ঠিক? তাহলে ৩ নাম্বার যে আলামতটা বললাম, এই আলামতটা এখন সমাজের মধ্যে আছে না নাই? আজকে যদি আমার দেশে যাকাত ভিত্তিক সমাজ ব্যবস্থাকে বাস্তবায়ন করা হতো, তাহলে ৩ বছর সময়ের মধ্যে যে লোকটা যাকাত নিয়েছে তিনিও বলতো আলহামদুলিল্লাহ আমার হয়ে গেছে, আমি নিজে এখন যাকাত দিব, দেওয়ার মতো লোক পাচ্ছি না, ঠিক না ঠিক? সমাজ ব্যবস্থায় ইসলাম যদি আনা যেত, পিয়াসি জরিপ বলছে 2070 সালে এই পৃথিবী যদি টিকে থাকে সবচেয়ে বেশি হবে মুসলমানের সংখ্যা। জোরে করে আল্লাহু আকবার। এটা আমাদের জরিপ না, অমুসলিমদের জরিপ। তার মানে সময়টা বলে দিচ্ছে আগামী দিনের বিজয় বিপ্লব মুসলমানদের জন্য অপেক্ষমান, ঠিক না ঠিক? সুতরাং মনে রাখতে হবে, মুসলমান নেতার চাইতে দল যেমন বড়, দলের চাইতে আদর্শ যেমন বড়, আদর্শের চাইতে রাষ্ট্র যেমন বড়, রাষ্ট্রের চাইতে ইসলাম আমার কাছে কোটি 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 গুণ বড়, ঠিক না ঠিক? আমরা আছি কয় নম্বরে? 3 নাম্বার আলামত। পুরাটাই আমাদের সমাজের মধ্যে আছে না নাই? এবার আসুন আমার ভাইরা 4 নম্বরে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়া তাআল্লামা আল ইলমু লিগাইরিদ দ্বীন। এমন একটা সময় আসবে মানুষ দ্বীন শিখবে, ইসলাম শিখবে, আল্লাহকে খুশি করার জন্য না, নিজের স্বার্থে দ্বীন শিখবে, ইসলাম শিখবে। আজকে তাকায় দেখে এমন একটা সময় আমাদের সমাজে চলে এসেছে, ঠিক না ঠিক? দ্বীন শিখতেছে। এই হাদিসটার এই অংশ পড়তে গেলে আমার খুব ভয় লাগে। আমরা যারা দ্বীন শিখেছি, আলেম, মানুষ আমাদেরকে আলেম বলে, আলেমের দাম কম না বেশি? ফাদলুল আলিম আলাল আবিদ কাফাদলি আলাকুম। আমি নবীর দাম যেমন তোমাদের চাইতে বেশি, সাধারণ আবেদদের চাইতে আলেমের দাম তিনি বাড়ায় দিলেন। তিনি কি? আলেমের দাম অনেক বেশি, আলেমের সম্মান অনেক বেশি। ওই সমাজে আল্লাহর আযাব আসবে যেখানে আপনি দেখবেন আইয়ুসাল মুরশিদ, আলেমদেরকে বাধা দেওয়া হবে, আলেমদেরকে নিষিদ্ধ করা হবে, আলেমদেরকে কষ্ট দেওয়া হবে। আপনি বুঝবেন আযাব চলে আসার সময়
সন্নিকটে, ঠিক না বেঠিক? আমরা আলেমদেরকে কষ্ট দিতে চাই না, ঠিক না বেঠিক? আরো জনে বলেন, আলেমদেরকে আমরা কষ্ট দিতে চাই না, ঠিক না বেঠিক? জাতীয় সিদ্ধান্ত হচ্ছে আলেমরা কষ্ট থাকুক, আলেমরা কষ্টে থাকুক, জুলুম নির্যাতন আলেমদের উপরে হোক। এটা কি জাতি চায়? বলেন, জাতি চায়? সময়টা যখন এমন হবে দেখবেন আলেমরা কষ্টে থাকবে, খারাপ লোক, দুশ্চরিত্র, লম্পট ব্যক্তি, এই ব্যক্তিগুলা যখন সমাজের নেতা হয়ে যাবে, আপনি বুঝে নিবেন কিয়ামতের সময়টা বড় সন্নিকটে, ঠিক না বেঠিক? এখন তাই তো ঠিক কিনা? আপনারা মনে হয় কষ্ট পাচ্ছে, আপনারা কি আমার কথায় একমত? আমার কথায় দ্বিমত হলেও কোনো অসুবিধা নেই। রাসূলের কথায় আপনারা একমত তো? সবাই জোরে বলেন, রাসূলের কথায় তো একমত। এজন্য আমার ভাইরা, দিন যারা শিখছেন, মাদ্রাসায় যারা পড়ছেন, আলেম যারা হচ্ছেন, সত্যিকারের আলেম হবে, সত্যিকারের আলেম তারা যারা কোন জালেমের কাছে, জালেমের রক্তচক্ষুর কাছে মাথা নত করতে পারে না, তারা হক্কানি আলেম, ঠিক না বেঠিক? আপনি যদি দিন শিখেন আল্লাহর জন্য, সারা দুনিয়া আপনার বিরুদ্ধে লেগে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সারা দুনিয়া যদি তোমার বিরুদ্ধে লেগে যায়, তোমার কোনো ক্ষতি করতে পারবে না। মানসুরিন আলাল হক, হকের উপরে থাকার কারণে একদিন না একদিন যিনি তোমাদেরকে বিজয়ী করবেন, তিনি কি? আমাদের কাজ কি হবে? আমাদের কাজ হবে আস-সা'য়ু মিন্না ওয়াল ইতমামু মিনাল্লাহ। চেষ্টা আমরা করে যাব, যিনি আমাদেরকে পরিপূর্ণতা দান করে দিবেন, বিজয়ী করে দিবেন, তিনি কে? কত নম্বরে জানি আছি? খেয়াল আছে? সবাই একটু আঙ্গুল দেখান তো, কত নাম্বার? মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর। একবার সুন্দর মনোযোগ আছে আজকের মাহফিল। কয় নাম্বার? যদি বলি এক নাম্বারটা কি একটু বলতে পারবে? কি এক নাম্বার? হ্যাঁ, গনিমতের মাল যাকাত দেওয়া, যারা বক্ষণ করবে। দুই নাম্বার আমানতের খেয়াল। তিন নাম্বার যাকাতটাকে অভিশাপ করা হবে। চার নাম্বার দ্বীন শিখবে, দ্বীনের উদ্দেশ্যে, ঠিক কি না? এবার আসেন পাঁচ নাম্বারে। আমার মনোযোগ আছে তো? কয় নাম্বার? মাহফিল পুরাটা আল্লাহ বরকতে পরিপূর্ণ করে রাখছে। আমার পাশের মেহমান খালি বারবার ঘড়ি দেখে, আমি একবার দেখলাম। বেশি রাত করা দরকার নাই, আর আধা ঘন্টার ভিতরে মাহফিলটা তাহলে বেশি রাত করা দরকার নেই। আর কতক্ষণ? যারা এক আঙ্গুল দেখাইলেন, এরা কি আমার বন্ধু না শত্রু? বন্ধু। এত রাত যদি আমি এই মাহফিলে ওয়াজ করি, কালকের মাহফিলে কেমনে ওয়াজ করব? আল্লাহ সাহায্য করবে, বলেন ইনশাআল্লাহ। কত নাম্বার? মঞ্চে নরম করে দেন। কত নাম্বার? পাঁচ নাম্বারে আমার ভাইরা, এমন সময় আসবে ওয়া আতাআ আর-রাজুলু ইমরাতাহু, এমন সময় আসবে স্ত্রীর আনুগত্য করবে স্বামী, স্বামীর আনুগত্য স্ত্রী করবে না, স্ত্রীর আনুগত্য করবে স্বামী। এখন সময় এসেছে কি আসে না? আজকে তাকায় দেখবেন ঘরে ঘরে এমন অবস্থা তৈরি হয়েছে। এক নাম্বারে দেখবেন আন্নানা, কথায় কথায় স্ত্রী স্বামীকে খোঁটা দেয়, কথায় কথায় স্ত্রী বলে সব আমার নামে লিখে দাও।
মা বাবার জন্য কিচ্ছু করা দরকার নাই, আত্মীয় স্বজনের খবর নেওয়া দরকার নাই, শুধু আমার খবর না, আমার বাবার বাড়ির খবর না। এমন স্ত্রী এখন ঘরে ঘরে আছে না? না, এগুলো সব আলামত কিয়ামতের। এখন একটা একটা সব আমরা দেখতেছি। 2 নাম্বার মাননা না, কথায় কথায় খোঁটা দিবে, বলবে আমি দেখে তোমার ঘর করে খেলাম, নাইলে কেউ খেত না। এরকম বলে কি বলে না? এরপরে দেখবেন হান্নানা, এমন সব মহিলা, যেই মহিলা স্বামী খেদমত কি জিনিস বুঝে না, স্বামী কোনো কিছু বললে সেটা করে দেয় না। স্বামী যদি বলে আমাকে একটু পানি দাও, ঘুমে পড়ে রাতের অন্ধকারে স্বামীর কষ্ট হচ্ছে, ওই মুহূর্তেও যদি স্বামী বলে একটু পানি দাও, এমন এমন স্ত্রী আছে বলে নিয়ে খাও। কয় নাম্বার? এখানে 3 নাম্বার, আর ওই 5 নম্বরে জায়গায় আছে। ঠিক রেখে কিন্তু এখানে কয় নাম্বার? 4 নম্বরে কান্না। এমন সব মহিলা, যেই মহিলা নিজের বাড়ির খবর দিয়ে বারবার স্বামীকে কষ্ট দেয়, খোঁটা দেয়। আমার বাপকে তুমি চিনোনি, আমার ভাইকে তুমি চিনোনি, আমার বাপকে দিয়ে তোমার চাকরি হয়েছে, ভাইকে দিয়ে চাকরি হয়েছে। এমন খোঁটা যখন প্রতিনিয়ত দেয়, আপনি বুঝবেন দাজ্জালের মিশন বাস্তবায়ন হয়ে গেছে। ঠিক না বেঠি? 5 নম্বরে দেখবেন হাদ্দাকা, মানে এমন মহিলা, যেই মহিলা স্বামী কোনো কিছু কিনে দিলে পছন্দ করে না, সব সময় পছন্দের চোখ অন্য দিকে থাকে। এমন মহিলা এখন আছে না? না। 6 নম্বরে দেখবেন বাররাকা, এমন সব মহিলা, যেই মহিলা কথায় কথায় স্বামীর সঙ্গে তর্ক করে। এমন মহিলা এই সমাজে এখন আছে না? না। এই পর্যন্ত আছে কইছে, ঠিক আছে, এরপরে কিন্তু আর আছে না। সর্বশেষ হলো সাদ্দাকা, এমন কঠিন হৃদয়ের মহিলা, যেই মহিলা স্বামীর সঙ্গে তর্ক করতে করতে স্বামীর গায়ে হাত তুলতেও দেরি করে না। এমন মহিলা এই সমাজের ভিতরে আছে না? না। অন্যগুলোতে একটু আসতে বললেও এইটার মধ্যে আওয়াজটা বেড়ে যায়। কারণ কি? এটার মধ্যে আওয়াজ বেড়ে যায় কেন? তার মানে পরিবারগুলো সুখে আছে না কষ্টে আছে? সুখে না কষ্টে? যেই 5 নম্বরে বলছিলাম আমার ভাইরা, ওয়া আতাআ আর-রাজুলু ইমরাতাহু, এমন সময় আসবে স্বামী স্ত্রী আনুগত্য করবে। 6 নম্বরে বিশ্ব নবী বলে গেলেন, ওয়া আক্কা উম্মুহু, মাকে সন্তান ভুলে যাবে, কষ্ট দিবে, মায়ের ভরণ পোষণ করবে না। আমরা পত্র পত্রিকা দেখে হতবাক হয়ে যাই। এমন সন্তান এখন দেখি, যেই সন্তান নিজের মাকে গোয়াল ঘরে রেখে দিয়েছে, সন্তান দিব্যি তার স্ত্রীকে নিয়ে আপন আপন ঘরের মধ্যে ঘুমায়, মাকে গোয়াল ঘরে রেখে দিয়েছে। করোনা হয়েছে বেবি, মাকে ফেলে রেখে চলে গেছে। এমন অবস্থা যখন দেখবে, পরিষ্কার বুঝে নিবেন কিয়ামতের সময় এটা বড় সন্নিকটে। ঠিক না বেঠি? কয় নাম্বার? জোরে বলেন, কয় নাম্বার? 7 নাম্বার আসেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া আদনা সাদিকাহু, বন্ধুকে আপন মনে করবে। 8 নম্বরে বিশ্বনবী বলেন, ওয়া আফসা আবাহু, বাপকে দূরের মনে করবে, পর মনে করবে।
আজকের সমাজের দিকে তাকায় দেখেন, বাপকে অধিক অংশ সন্তান পর মনে করে, ঠিক না বেঠি? তুমি তোমার বাপকে চিনলা না। সেদিন একজন বাপকে দেখলাম সন্তানকে নিয়ে যাচ্ছে, সন্তানের জন্য গাড়ি থামানোর জন্য চেষ্টা করছে। বাপ নিজে অসুস্থ, বাবার পাটা অসুস্থতার পরে দুইটা হাত উপরের দিকে দিয়ে সন্তানের জন্য বাস থামাচ্ছে। এই দৃশ্য ফেসবুক ভাইরাল হয়ে গেল, নিউজ গুলো ভাইরাল হয়ে গেল। সন্তানের জন্য বাবার এই মায়া, বাবার এই কষ্ট করা। প্রত্যেকটা সন্তানকে বাপ এত বেশি ভালোবাসে। এই ভালোবাসাটা দিয়েছেন কে? ইন্নাল্লাহ জাআলা রাহমাতান মিয়াতা জাযা। ভালোবাসা 100 বার। ফাআখাযা ইনদাহু 99 জাযা। 99 গুণ ভালোবাসা যিনি যার কাছে রেখে দিয়েছেন তিনি কে? একবার ভালোবাসা আল্লাহ দিয়েছেন দুনিয়ার সকল সৃষ্টির মধ্যে, সেখান থেকে বাপ পেয়েছে, মা পেয়েছে। এই যে মা বাবার নিজের ভালোবাসা, এই ভালোবাসা একবার ভালোবাসার ফলাফল। এই যে আমি এখানে আসছি, বারবার খবর নেই, মা খবর নেই, বাবা কতটুকু গেছো, কেমন আছো। এই যে ভালোবাসা, মা বাবার ভালোবাসা। যেদিন দেখবেন সন্তান বন্ধুদের কাপড় মনে করে বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে গিয়ে ফ্রি ফায়ার, পাবজি, নেশাজাত দ্রব্যের সঙ্গে জড়িত হয়ে যাবে, বাপকে পর মনে করবে। বুঝে নিবেন কিয়ামতের সময়টা বড় সন্নিকটে, ঠিক না বেঠি? কয় নাম্বার? জোরে বলেন, কয় নাম্বার? মনোযোগ আছে তো? সবার আছে? এবার 9 নাম্বার আসেন আমার ভাইরা। ওয়াসাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ। এমন সময় আসবে মসজিদের ভিতরে কিছু গুন্ডা পান্ডা উচ্চ সুরে ইমামের সঙ্গে কথা বলবে, আছে না না? আসছে এটা? আছে। যাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ। মসজিদের ভিতরে হট্টগোল শুরু হয়ে যাবে। হুজুর খবরদার, এই ওয়াজ আপনি করেন না, এই ওয়াজ বন্ধ করেন। আমি বসা, আপনার কত বড় সাহস, আপনি এই ওয়াজ করতেছেন। হুজুরদের উপরে এইরকম আঙ্গুল উঠানো ব্যক্তি এখন আছে না না? এরা সমাজের নিকৃষ্ট মানুষ, এরা সেরা মানুষের আচরণ এটা হতে পারে না, ঠিক না বেঠি? বিশ্বনবীর হাদিস মোতাবেক 9 নম্বর আলামত এখন আমাদের সমাজে আমরা দেখি মাঝে মাঝে, ঠিক কি না? আছে আছে। 10 নম্বরে চলে আসেন আমার ভাইরা। ওয়াসাদাল কবিলাতা ফাসিকুহুম। এলাকায় এলাকায় যত নেতা নেতৃত্ব দিবে, তাকায় দেখবেন অধিকাংশ ফাসিক যখন নেতা হয়ে যাবে, বুঝে নিবেন কিয়ামতের সময়টা বড় সন্নিকটে। নেতা হবে ফাসিক, এলাকার নেতা, এলাকায় এলাকায় নেতৃত্ব দিবে ফাসিক। সময়টা এখন আসে না, সময়টা এখন আসে না। কত নাম্বার? জোরে কম। এরপরে আমার ভাইরা আসেন। ওয়াকানা যাঈমুল কওমি আরযালুহুম। বড় বড় নেতা, এই নেতাগুলো যখন দেখবেন বড় বড় গাদ্দার, আপনি বুঝে নেবেন কিয়ামতের সময়টা সন্নিকটে, ঠিক না বেঠি? আসছে? বলেন আসছে? এরপরে আসেন 12 নম্বরে আমার ভাইরা। ওয়াউকরিমার রাজুলু মাখাফাতা শাররিহি। মানুষ দেখবেন তাদেরকে সামনাসামনি সম্মান দেখায়, শুধুমাত্র সম্মান করে এই জন্য। সম্মান না করলে ক্ষতি করবে, সম্মান না করলে মিথ্যা মামলা হামলা করবে,
এজন্যই ফাসিকদেরকে মানুষ সামনাসামনি সম্মান করবে, ঠিক না বেঠি? এই হাদিসের সঙ্গে সমাজের মিল আছে না? এগুলো কি আমার কথা, বানানো কথা? বিশ্ব নবীর কথা। কাজে এই কথার ভিতরে যদি আপনার জ্বালা ধরে যায়, আপনি বুঝে নিবেন ঈমানের লেশ মাত্র আপনার ভিতরে নেই। আর আস্তে আস্তে 13 নম্বরে আমার ভাইরা দেখবেন, ওয়াজাহারাতিল কাইনাত ওয়াল মাআজিফ, প্রচুর পরিমাণে নায়ক নায়িকা বাদ্যযন্ত্র বেড়ে যাবে। নায়ক নায়িকাদেরকে মাথা নিয়ে মানুষ নাচবে, এই সময়টা এখনো আসে না। আসছে কোন এক নায়িকা মদ আর মদ দিয়ে বাসাটা ভরা, এরপরে যা হওয়ার তাই হয়েছে। সে যেদিন জামিনে মুক্তি পাইছে, হাতের মধ্যে কি জানি একটা লেখা রাখছে, ওইটা নিয়ে বুটের পর বুট। এরপরে সে আমার এজলাসে গিয়ে কি জানি একটু হয়েছে, অজ্ঞান হয়ে গেছে, এটা নিয়ে ওরে। এরপরে তার জন্মদিনে কি হইলো না হলো, ওইটা নিয়ে ওরে। এরকম মাতামাতি যখন বেড়ে যাবে, বুঝতে হবে আল্লাহ আযাব প্রতীক্ষায় আছে, ঠিক না বেঠি? আলেমরা যখন সমাজের মধ্যে কষ্টে থাকে, এই সমস্ত নায়ক নায়িকাদেরকে যখন মাতামাতি শুরু হয়ে যায়, আল্লাহর আযাব অপেক্ষায় থাকে, ঠিক না বেঠি? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। এখন আপনারাই বলেন, আমরা কিয়ামতের খুব সন্নিকটে না অনেক দূরে?